আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন নিজের একটা বিজনেস খোলার জন্য, সেই বিজনেস কি এই সময় খুলতে পারবেন? হঠাৎ করে বাচ্চাটার মধ্যে অতিরিক্ত দুষ্টামির মাত্রাটা একটু বাড়বে আগস্ট মাসে। ষষ্ঠ ঘরে বুধ বৃহস্পতি বসে আছে। আমরা ওখান থেকে কি দেখি? রোগ দেখি, ঋণ দেখি, আর শত্রু দেখি। বৃহস্পতি, বুধ কিন্তু ওখানে একটু হলেও ডিস্টার্ব দেবে। তার মানে কি এই সময় কোনো না কোনো কারণবশত আপনাকে ঋণ নিতে হতে পারে। শুধু চুল ওঠা প্রবলেম দেখতে পাচ্ছি, চোখের সমস্যা একটু দেখতে পাচ্ছি, কোমর, ঘাড় আর পিঠ নিয়ে একটুখানি কিন্তু আপনাকে ডিস্টার্ব দেখতে পাচ্ছি। চলুন আজ আগস্ট মাসের কুম্ভ রাশির সম্পূর্ণ রাশিফল নিয়ে একটু আলোচনা করি। আপনার জীবনে এই আগস্ট মাসে কি কি প্রভাব পড়তে চলেছে আপনার অর্থনৈতিক জায়গায়, আপনার দাম্পত্য জীবন সম্পর্কের জায়গায়, আপনার কর্মের জায়গায়, স্বাস্থ্যের জায়গায়, আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা শিক্ষার জায়গায়। আপনি কি এই সময় বিদেশ যাত্রা করতে পারবেন? আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন নিজের একটা বিজনেস খোলার জন্য, সেই বিজনেস কি এই সময় খুলতে পারবেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আগে বলি কোন গ্রহ কোথায় বসে আছে। কুম্ভ রাশির ঘরেই বসে আছে রাহু। আপনার রাশির মালিক সেকেন্ড হাউসে শনি বক্রী। আপনার জন্য থার্ড হাউসের মালিক পঞ্চম ঘরে বসে আছে মঙ্গল। তাহলে আপনার জন্য কি কি প্রভাব দেবে? পঞ্চম ঘরে সন্তান দেখি সেখান থেকে এই সময় কিন্তু যাদের কুম্ভ রাশির জাতক জাতিকার সন্তান হওয়া নিয়ে কোনো প্রবলেম ছিল, এই সময় কিন্তু একটা সুখবর আপনাকে পেতে হবে। বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু মঙ্গলের প্রভাব আপনার সন্তানের প্রতি অল্প, কারণ মঙ্গল বুধের ঘরে বসে আছে, মিথুন রাশির ঘরে। এটা আপনাকে ভাবতে হবে, কারণ এই সময় কিন্তু মঙ্গল কিন্তু আপনার সন্তানের প্রতি কোনো না কোনো ছোটোখাটো রক্তপাত, কোনো না কোনো আগুনের থেকে ভয়, কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট। আপনি ভাবছেন দাদা ভয় দেখাচ্ছেন না, খেয়াল রাখতে বলছি যে বাচ্চাটাকে খেয়াল রাখুন, সন্তানের খেয়াল রাখুন, কোথাও একা ছাড়বেন না। হঠাৎ করে বাচ্চাটার মধ্যে অতিরিক্ত দুষ্টামির মাত্রাটা একটু বাড়বে আগস্ট মাসে, বাট ভয় পাওয়ার মতো কিছু না। 20 তারিখের পর থেকে আবার কিন্তু কন্ট্রোলে চলে আসবে, আবার কিন্তু সিমিলার জায়গায় কিন্তু চলে আসবে বাচ্চা। এখানে দাঁড়িয়ে 6th হাউসে ষষ্ঠ ঘরে বুধ বৃহস্পতি বসে আছে। আমরা ওখান থেকে কি দেখি? রোগ দেখি, ঋণ দেখি, আর শত্রু দেখি। বৃহস্পতি, বুধ কিন্তু ওখানে একটু হলেও ডিস্টার্ব দেবে। তার মানে কি এই সময় কোনো না কোনো কারণবশত আপনাকে ঋণ নিতে হতে পারে। রোগ, কোনো বড় ধরনের রোগ আমি দেখতে পাচ্ছি না, শুধু চুল ওঠা প্রবলেম দেখতে পাচ্ছি, চোখের সমস্যা একটু দেখতে পাচ্ছি, কোমর, ঘাড় আর পিঠ নিয়ে একটুখানি কিন্তু আপনাকে ডিস্টার্ব দেখতে পাচ্ছি। এই জায়গা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বুধ কিন্তু ব্রেনের মধ্যে, কেন বলছি, কারণ বুধ কিন্তু হ্যালুসিনেশন দেবে। আপনি একটা কাজ করবেন, অন্য ভাবনায় আপনাকে নিয়ে যাবে। আপনি রাস্তায় হাঁটবেন, অন্য চিন্তা করতে হবে। রান্না করতে করতেও অন্য চিন্তা করতে হবে। আপনি যদি 14 থেকে 35 বছরের বয়সের মধ্যের মানুষ হন, তাহলে কিন্তু আপনার নিজের পড়াশুনোর প্রতিও আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না এই সময়। বুধ কিন্তু আপনাকে ডিস্টার্ব দেবে। সেই জায়গায় থেকে ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো সম্পর্কের মধ্যেও না একটু হলেও প্রেশার আছে এই সময়। তবে সম্পর্ক ঠিক হবে কিন্তু 22 তারিখের পর গিয়ে। সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো রোগ, ঋণ, শত্রু একটু মাথাচাড়া দিয়ে দাঁড়াবে, বাট 20-22 তারিখের পরে আর কিছু করতে পারবে না। আর ঋণ 22 তারিখের পর থেকে আবার মুকুব হবে। এই জায়গায় কিন্তু আপনার জন্য ভালো। রবি, বুধ, কেতু সিংহ রাশির ঘরে। বুধ 22 তারিখে যাচ্ছে, রবি 17 তারিখ যাচ্ছে, কেতু অলরেডি ওখানে ছিল। ওখানে গিয়ে রবি বুধ বুধাদিত্য যোগ হবে, কারণ কেতুর প্রভাব কিন্তু অতিরিক্ত। কারণ কেতু কিন্তু আমরা গ্রহের মধ্যে দেবতা মানি রবি বুধকে, কিন্তু কেতুকে কিন্তু আমরা একটা
অসুর পর্যন্ত মানি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দেবতা আর অসুরের মধ্যে একটু হলেও মতবিরোধ থাকবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি আপনার জন্য বলবো, রবি বুধ বুধাদিত্য যোগ আপনাকে অর্থনৈতিক জায়গা কিন্তু খুব ভালো করবে। যে কাজের জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন, বিয়ে করছিলেন না, সেই বিয়ের জায়গা কিন্তু এই সময় তৈরি হবে। কেতুর প্রভাবে ওই সপ্তম ঘরে কেতুর প্রভাবে কিন্তু একটা কথা আমি বলবো, আপনার শ্বশুরবাড়ির দিক থেকে হোক বা আপনার কোনো কাছের মানুষের দিক থেকে হোক, সম্পর্কের মধ্যে না কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পরিবারের মা বা স্ত্রীর মধ্যে কোনো রকম ঝুট ঝামেলা হতে পারে, আপনার সাথেও সেইটা প্রভাব কিন্তু পড়তে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা। এই মাসটা অন্তত, বিশেষ করে এই আগস্ট মাস, আপনাকে বলবো আর একটা বিষয়, আপনার 8 হাউসে অষ্টম ঘরে শুক্র বসে আছে। অষ্টম ঘরে শুক্র কিন্তু কন্যা রাশির ঘরে। এই সময় জল বেশি করে খেতে হবে আপনাকে, না হলে পেটের নিচের ভাগ, বুঝতে পারছেন, বা কোনো অপারেশন আপনাকে করতে হতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কোনো কিডনিতে স্টোন বা মলদ্বারে কোনো সমস্যা, এই জায়গাগুলো কিন্তু মাথাচাড়া দিতে পারে আপনার জন্য এই সময়, বিশেষ করে আগস্ট মাসে। তবে ব্যবসার ক্ষেত্রে বলবো, ব্যবসার ক্ষেত্রে কুম্ভ রাশির জন্য একটা অতিরিক্ত প্রেশার তৈরি হবে, তবে ব্যবসা রিলিজ হবে। ব্যবসার যে সমস্যা আপনি ফেস করবেন, কোনো না কোনোভাবে সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এবং আবার পুনরায় ব্যবসা কিন্তু সুন্দর করে হবে। কোনো না কোনো সামনে কোনো না কোনো বাধা বা কোনো না কোনো সমস্যা কিন্তু এই সময় থাকলেও সেই বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন। কর্ম কিন্তু বাড়বে, কর্মের জায়গা কিন্তু বাড়বে, ভালো হবে আপনার জন্য কর্ম জায়গা। অর্থ প্রাপ্তি হবে। কুম্ভ রাশির ঘরে রাহু, দেনা করে অনেক কিছু করতে হবে। আপনি হয়তো কোনো কারণবশত আপনাকে দেনা করতে হতে হবে, সেই দেনা কোথাও আরামসে কিন্তু শোধ হয়ে যাবে। বিশেষ করে এই আগস্ট মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বড় কোনো প্রজেক্টের কারণে অর্থ ব্যয় করেছেন, সেই অর্থ কিন্তু আপনাকে এইবার আস্তে আস্তে তুলতে হবে। সেই অর্থ কিন্তু এই সময় আপনাকে আস্তে আস্তে পেতে হবে। শিক্ষার জায়গা, যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, আপনার শিক্ষার জায়গা একটা বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। আপনাকে আবার নতুন করে পড়াশুনো করতে হবে। আপনি কোনো পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে আপনি করুন। আপনার চাকরি বা আপনার ভালো জায়গা কিন্তু কুম্ভ রাশির তৈরি হবে। কুম্ভ রাশির শনি 7.5 আছে, কিন্তু তবু আমি বলবো কুম্ভ রাশির জন্য একটা ভীষণ পরিবর্তন। 20 তারিখ আগস্ট মাসের পর গিয়ে আবার ব্যবসা খুলবে, ব্যবসা তৈরি হবে, ব্যবসায় ভালো উন্নতি হবে। কিন্তু মাস আগস্ট, তারিখটা 20, গুরুত্বপূর্ণ কথা বলছি। কিন্তু এই সময় রুদ্রাক্ষ পরে থাকতে হবে আপনাকে, যেখান থেকে খুশি পড়ুন। 7মুখী রুদ্রাক্ষ যদি কখনো পরে থাকতে পারেন, ভীষণ ভালো কিন্তু আপনার জন্য হবে। প্রেম সম্পর্ক, এখানেই কিন্তু একটু প্রবলেম এই সময় থাকবে। নিজের সম্পর্কে, নিজের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু রাগ জেদ, তর্ক বিতর্ক, কোনো বাজে কথা বা কোনো রকম ঝুট ঝামেলা তৈরি হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি। কোনো তৃতীয় ব্যক্তির এন্ট্রি দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনার জন্য কিন্তু ভালো না। সাবধানতা, বুঝে বুদ্ধি করে চলতে হবে কিন্তু, নাহলে একটা ছোট্ট ভুল কিন্তু আমাদের জীবনে অনেক বড় শাস্তি কিন্তু দেয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এরা কিন্তু খুব নিষ্ঠা মানুষ, এরা স্ট্রংলি কথা বলতে পছন্দ করে। কে ভালো লাগলো, কার ভালো লাগলো, দ্যাট ইজ নট ম্যাটার। সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষরা তবুও কিন্তু কোনো পুলিশের ঝামেলা কিন্তু নতুন করে উদয় হবে, কোনো উল্টোপাল্টার সঙ্গে মিশতে হতে পারে, কিন্তু সেখানে কিন্তু আপনাকে বড় বিপদ কিন্তু লক্ষ্য করতে পারছি আমি। কুম্ভ রাশির জাতক জাতিকা বুঝে বুদ্ধি করে চলতে হবে, একটুও ভুল করলে কিন্তু আপনাকে ডিস্টার্ব দেবে। একটা প্রতিকার আমি বলছি, যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে ভীষণ ভালো হবে। কোনো না কোনো ব্রাহ্মণকে সর্ষের তেলের বোতল দান করুন, আমি বলছি খুব ভালো হবে, দেখবেন। কারণ শনি সর্ষের তেলকে পছন্দ করে এবং ব্রাহ্মণ হচ্ছে দরিদ্র ব্রাহ্মণ, শনিরই কর্ম করে। দেখবেন ভীষণ ভালো হবে, আপনার জন্য ভীষণ মঙ্গল হবে।
যে কোনো ব্রাহ্মণকে। এই ছিল কুম্ভ রাশির আগস্ট মাসের সম্পূর্ণ রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আর আমরা কিন্তু রাশিচক্রর গ্রহের গোচরের প্রভাবের ফলে যে ভিডিওটা তৈরি হয় সেটা কিন্তু আপনার জন্য বলছি। আপনার জন্ম চার্ট কিন্তু আপনার জীবনের শেষ কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।